চশমা পরে দেখছো কি না রান্না করছো যে? কি রান্না? আজকে হচ্ছে রুই মাছের কোরমা। কোরমা হবে, এখনো হয়নি, জাস্ট মাছ ভাজা চলছে। এটা অ্যাকচুয়ালি কাতলা মাছের ভালো লাগে। তুমি বলে রেজালা করো? না, রেজালা করছি না রে, রুই মাছের কোরমা করছি। আর কাতলা মাছের হয় এটা বেস্ট। কেন হঠাৎ রৌ মাছের কোরমা হচ্ছে? আমাদের বিবাহবার্ষিক গেছে 19 জানুয়ারিতে। আর যেহেতু দীক্ষিতা মানে ছুটি পেয়েছিল না অফিস থেকে, তো দীক্ষিতা মানে আমাদের বিবাহবার্ষিকীর পার্টিটা বাকি রয়ে গেছে। তো আজকে যেহেতু দীক্ষিতার ছুটি হবে, তো ভাবলাম চলো আজকে পার্টিটা দীক্ষিতাকে দিচ্ছি। তো আজকে রান্না বান্নাগুলো কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখতে পারবে। এখন আপাতত এখানে বেগুন কাটা হয়েছে, এটা বেগুনই হবে। আর আমি তাকে সব কিছুই দেখিয়ে দিব। এখন আমি রান্নায় একটু ব্যস্ত আছি, ধোয়া উঠে গেছে। তো চলো পরে ফিরে আসছি, তোমাদেরকে কি দেখাবো। দীক্ষিতার মা আসছে, সব কিছুই তোমরা দেখতে পারবে। দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন তুই যা, রান্নাটা খারাপ হয়ে যাবে। মা এখন বেগুনগুলো ভাজছে। বেগুন ভাজতে মা একদম উস্তাদ। আমি টেগুনগুলো দেখেছিলাম, কাটা হয়েছিল। আর এই যে এখন বেগুনিগুলো হচ্ছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে টমেটোর টক, এটাকে বলে টক, একদম পাতলা করেই করেছে, চাটনি না। তো তোমাদেরকে একবার মেনুগুলো দেখিয়ে দিই। টমেটোর পাতলা করে টক হয়েছে। আর এদিকে চিকেন আগের দিন করা হয়েছিল, সেই চিকেনটা কিছুটা ছিল। আর রৌ মাছের কোরমা করেছি, রুই মাছের। আর এদিকে করেছিলাম চিংড়ি মাছ আলু দিয়ে একটা মাখো মাখো করেছিলাম। আর এদিকে নর্মাল মুসুরির ডাল। এটাই আজকের লাঞ্চ মেনু ছিল। বেগুনি তো করছিলই মা, তোমরা দেখলে। তো দেখো তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। আর এই সময় আমাদের জানালা দিয়ে পুরো মনে হয় কি আসে গো, পাওয়ার একদম মানে কি বলে সূর্যের পাওয়ার, এরকম ভাবে পাওয়ার আসে, মানে আর কিছু দেখানোর জো নেই। আর এদিকে এই যে বেগুনিগুলো আমার মা ভাজছে, এই যে তোমরা দেখো মা বেগুনিগুলো ভাজছে। আর এদিকে আমার মাসি আর ওই মেয়ে দীক্ষিতাও এসে গেছে। দীক্ষিতা আবার এসে আবার একটা কাজে বাইরে গেছে। এই যে মাসি বসে আছে। আর ওই যে মাসির সাথে নাতি, মানে আমার মেয়ে, নাতনি নাতনি নাতনি, এই যে নাতনি যে নাতনি মাছ খায় না। আর আজকে মাছেরই পুরো আইটেম হয়েছে, তোমরা দেখলে। একদম মাছ ভালোবাসে না। আমাদের এখানে মানে আমাদের রান্নাঘরে একদমই মানে লোকজন আসলে যে রান্না করে অনেকগুলো স্টোর করা হয় না, আমাদের জায়গা একদম কম। মানে কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা, এর মধ্যে সব কিছু রাখা যায় না। তো কেউ আসলে আমরা কি করি, ওই ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিই। এইভাবেই চলছি। এরপর সবাই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমি কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি কোনো কারণবশত। কিন্তু এই ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। এটা আমার বোনের বাড়ির, আমার বোনের ঠাকুরঘরের সাইডের গ্রিলটা দিয়ে এই গরুটা এসে অনবরত ডেকে যাচ্ছিল। কেন জানো তো, আমার বোন তার দুদিন আগে এই গরুটাকে গেটের সামনে গিয়ে খাইয়ে আসছিল। এবার গরুটা নিজে নিজেই বাড়িতে চলে এসেছে। মানে এইটা একটা অদ্ভুত ব্যাপার যে বাড়িটা মনে রেখে গরুটা আবার চলে এসেছে। এবার আমার বোন যেটা পারছে মানে খুশিতে আনন্দেও কি করবে বুঝে পাচ্ছে না। ওর ঘরে যা ছিল সবজি ফল সব একের পর এক এনে এনে ওকে খাইয়ে দিচ্ছিল। আর অনবরত বকবক বকবক করে যাচ্ছিল। তো তোমরাই যা বলো তো কেমন লেগেছে সিনটা দেখে। গরু শহরের বাড়িতে, তাও কি বাড়ির ভিতরে ঢুকে জানলা দিয়ে গরু খাচ্ছে আর গরুকে নিজের হাতে খাওয়াচ্ছে। সেটা দেখে ও আনন্দে আমাকে এই ক্লিপটা পাঠিয়েছে। আর আমিও ক্লিপটাকে ফেলে রাখিনি, পুরো একদম বন্দি করে ফেলেছি আমার ইউটিউবের ব্লগে। সারা জীবন দেখতে পারবো। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যারা গরু পালো তারা তো জানোই গরুর কত মানে গরু পালা বা গরুকে যত্ন করা কত আনন্দের ব্যাপার। আর শহরে থেকে যেটা মানে পায় না, সেটা যখন পায় সেটা করতে পেরে কত আনন্দ লাগে। তো আমার বোন আর বোনের ছেলে কিন্তু খুব আনন্দ করছিল। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকে এইখানেই বিদায় নিলাম, বাই বাই। আবার ফিরে আসবো নতুন একটি
ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো। আর নাই